হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ক্লাস করব, সেটা হচ্ছে ল্যাপটপের 5 ভোল্ট এবং 3 ভোল্ট সেকশন। 5 ভোল্ট এবং 3 ভোল্ট সেকশন হচ্ছে একটা মাদারবোর্ডের খুব গুরুত্বপূর্ণ সেকশন। এই সেকশনের যেই সিগন্যালগুলো আছে, আইসির যেই সিগন্যালগুলো আছে, এইগুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা যেই সিগন্যালটা দেখতেছি নাম্বার 1, এটা হচ্ছে বিন ভোল্টেজ 19 লেখা এখানে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ মাদারবোর্ডের একটা 5 ভোল্ট 3 ভোল্ট কন্ট্রোলার। এই কন্ট্রোলারের প্রথমে আমাদের যেইটা চেক করতে হবে সেইটা হচ্ছে বিনের 19 আছে কিনা। একটা মাদারবোর্ডের 5 ভোল্ট 3 ভোল্ট কন্ট্রোলারের বিনের 19 আছে কিনা। যদি 19 ভোল্ট আমার না ঢুকে তাহলে কিন্তু আমার আইসি চলবে না। তার আগে আমরা আরেকটা বিষয় খুব সুন্দরভাবে জানবো যে একটা আইসি কিভাবে চলে। এই বিষয়টা যদি আমরা জানি তাহলে একটা আইসি 4টা সিস্টেমে কয়েকটা সিগন্যাল নিয়ে চলে। একটা আইসি 4টা সিস্টেমে কয়েকগুলা সিগন্যাল নিয়ে চলে। আমরা যদি ওইগুলা দেখতে চাই তাহলে আমাদের যে বিষয়টা 1 নম্বরে যেটা আমরা জানতে চাই, এটা হচ্ছে আমাদের আইসির ইন ভোল্টেজ অথবা বিন ভোল্টেজ অথবা বিসিসি ভোল্টেজ। এটা হচ্ছে যে আমাদের 1 নম্বরে জানতে হবে। 2 নম্বরে যে বিষয়টা জানতে হবে এটা হচ্ছে আমার অন ভোল্টেজটা জানতে হবে। তারপরে যেটা জানতে হবে নাম্বার 3 নম্বরে ইন অন অ্যাডজাস্ট আউট। ঠিক আছে, এই 4টা জিনিস আমাদেরকে জানতে হবে। এই 4টা জিনিস আমরা এই যেই সিগন্যালগুলো আছে, এই 4টা জিনিস সিগন্যালগুলোর মাধ্যমে জানবো। তাহলে আমরা প্রথমে জানবো একটা যেই সিগন্যালটা, সেটা হচ্ছে ইন অথবা বিসিসি অথবা বিন ভোল্টেজ। আসলে ইন অথবা বিসিসি বিন ভোল্টেজটা কি? এটা হচ্ছে আইসির একটা মেইন ভোল্টেজ, প্রধান ভোল্টেজ। এই ভোল্টেজ না আসলে কখনো আইসি অন হবে না। আমার আইসিতে যদি ইন ভোল্টেজ, বিন ভোল্টেজ, বিসিসি ভোল্টেজ না ঢুকে তাহলে একটা আইসি কখনো কি হবে না? অন হবে না। আমার এক্সাম্পল, এই আইসিটা আমার হচ্ছে যে বিন হচ্ছে না। কেন বিন হচ্ছে না সেটার জন্যই কিন্তু আমাদের ডায়াগ্রাম দেখতে হবে। আমরা এই ক্লাসের পরে কিন্তু ডায়াগ্রামটা দেখব, এইটার ডায়াগ্রামটাই আমরা দেখব। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমাদের যে একটা ক্যাপাসিটর ইউজ করানো আছে রেজিস্টার, এই রেজিস্টারটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার বিনের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা ঢুকবে না। আমরা ডায়াগ্রাম দেখা ক্যাপাসিটর রেজিস্টার ছোট ছোট পার্টসগুলো চেক করব। তাহলে যদি আমার 19 ভোল্ট ঢুকে, বিন বিসিসি ইন ভোল্টেজটা ঢুকে, তারপরে যেটা দেখতে হবে আমার অন ভোল্টেজটা। কি দেখতে হবে? অন ভোল্টেজটা। শব্দ করে নাহলে আমি বুঝতাম না বুঝছো কিনা। অন ভোল্টেজটা, অন মানে কি? অন ভোল্টেজটা কি? এই সিগন্যালটা কোথায় থেকে আসে বা কে দেয়? আর এখানে কোন সিগন্যালটা? এনেবল সিগন্যালটা হচ্ছে আমার অন সিগন্যাল। এনেবল সিগন্যালটা কি? অন সিগন্যাল। এই সিগন্যালটা কোথায় থেকে আসে? এই সিগন্যালটা কিন্তু আইও থেকে আসে। আমার এই বিষয়টা খেয়াল করো, 19 ভোল্টেজ ঢুকছে কিন্তু আমার কি হয় না, আমার 5 ভোল্ট 3 ভোল্ট হচ্ছে না। আইও খারাপ হইলেও কিন্তু 5 ভোল্ট 3 ভোল্ট হবে না। তবে মজার বিষয় দেখো, আমরা বিআরজি 3-তে যদি শর্ট দেই অনেক সময় আইও খারাপ, তাইলে তো বিআরজি আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট বা বিআরজি 35 হবে না, কারণ ওই যে আইওর কারণে হবে না। বিষয়টাকে ক্লিয়ার? আর ওই আইওটা যদি ভালো থাকে তাইলে কিন্তু আমার এনেবল সিগন্যালটা দিতে পারবে। আইও কিন্তু আমাকে এনেবল সিগন্যাল দিবে। এই এনেবলটা হচ্ছে, অনটা মানে হচ্ছে আমার এনেবল। বিষয়টাকে ক্লিয়ার? বুঝছো? আর এনেবলটা গেল আমার অ্যাডজাস্ট জিনিসটা কি? অ্যাডজাস্ট জিনিসটা হচ্ছে সেটিং। কি সেটিং? এই যে একটা আইসির যেই আমাদের কয়েকটা পিন আছে, এই পিনগুলো কিন্তু একটা সিস্টেমে চলে। তো এইটাকে সেটিং যে করে, সেই সিগন্যালটা হচ্ছে আমার টুনচেল। কি? টুনচেল। অ্যাডজাস্টটা কে করে? টুনচেল করে। টুনচেল মানে হচ্ছে আইসির সেটিং, কোন পিনে কি হবে না হবে, কোন সিগন্যাল পাঠাবে, এটা হচ্ছে টুনচেলের কাজ। ক্লিয়ার বিষয়টা? তাইলে আমরা অ্যাডজাস্টটা বুঝতে পারলাম। এই টুনচেলের সাথে আরও কিছু কাজ করে, যেমন পাওয়ার গেট, তারপর আপার গেট, এদিকে আছে লোয়ার গেট, এই সবগুলা রেফারেন্স ভোল্টেজ, তারপরে হচ্ছে যে ফিডব্যাক ভোল্টেজ,
হ্যাঁ পাওয়ার গুড ভোল্টেজ, এইগুলা কার সাথে? টোন সেলের সাথে, আইসির সেটিংয়ের সাথে। এখন আইসির সেটিংয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমার অ্যাডজাস্ট যেই সিগন্যালটা, অ্যাডজাস্ট যে জিনিসটা ওইটা কাজ করবে না। এক্সাম্পল, একটা আমার টোন সেলে একটা ক্যাপাসিটর খারাপ, তাইলে কিন্তু আমার এই কাজ করবে না। কি কাজ করবে না? আমার সেটিং কাজ করবে না। আর সেটিংটা কি? সেটিংটা অ্যাডজাস্ট কাজ না করলে কিন্তু আমার বিআরএজি 3.5 হবে না, 5 ভোল্ট 3 ভোল্ট হবে না। তাহলে আমরা এই অ্যাডজাস্টও দেখব। তারপরের যেই সিগন্যালটা, এই সিগন্যালটা হচ্ছে আমাদের আউটপুটটা কি? ফিডব্যাক ভোল্টেজ 1 এবং ফিডব্যাক ভোল্টেজ 2। এই ভোল্টেজটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, অথবা পিএলএ যে ভোল্টেজটা এটা আমাদের আউটপুট ভোল্টেজ। যদি আমাদের আউটপুট ভোল্টেজ হয়ে যায় তাহলে আমাদের পিএলএ ভোল্টেজ আসবে। এখন কি ক্লিয়ার বিষয়টা? আমি আবারও সংক্ষেপে বলি, একটা ল্যাপটপের 5 ভোল্ট 3 ভোল্ট কন্ট্রোলারের 4টা সিস্টেমে কয়েকগুলা সিগন্যাল নিয়ে কাজ করে। 4টা সিস্টেমের ভিতরে হচ্ছে ইন, অন, অ্যাডজাস্ট, আউট। এই 4টার ভিতরে আমার সব কয়টা সিগন্যাল কাজ করে। আমি কিন্তু 4টা সিস্টেমে আমার দেখতে হবে। একটা আইসির জন্য আমার 4টা সিস্টেমে দেখতে হবে। কীরকম? ইন, আমার ভোল্টেজটা ইন, বিন, বিসিসি কেন হচ্ছে না? আমার বিনের লাইনে আমার যা যা আছে সবগুলো বিষয় আমার খেয়াল করতে হবে। নাম্বার 2, অনটা কে করতেছে? অনটা আমার আইউ করতেছে। এনেবলটা কে করে? অন মানে এনেবলটা কে করে? এনেবলটা আমার আইউ করে। তাহলে আইউ যদি খারাপ থাকে তাহলে তো আমার বিআরজি 3 প্রশ্ন আসে না। কারণ হচ্ছে বিআরজি 3 লাইনে আমার আইউটা। এখন ওই আইউটা যদি খারাপ থাকে, শর্ট থাকে, তাহলে আমার বিআরজি শর্ট থাকবে। তাহলে কি কখনো আমার বিআরজি ভোল্টেজটা হবে না। তারপরে যেটা অ্যাডজাস্ট আমি বললাম, টোনসেলের যে আমাদের মোসফেটের যে গেটগুলা কন্ট্রোল করে, একবার আমাদের আপার গেট করে, আরেকবার লোয়ার গেট করে, এগুলা কে করে? এইগুলা বারবার কে দিচ্ছে? এটা সেটিংটা দিচ্ছে হচ্ছে আমার টোনসেল মানে আমার আইসির অ্যাডজাস্ট। আর আউটপুট মানে আমার পিএলএ যে ভোল্টেজটা আসবে। এখন পিএলএর আউটপুট হচ্ছে না, আমার অ্যাডজাস্ট ঠিক আছে, অন ঠিক আছে, বিসিসি ঠিক আছে। তখন আমি কি করব? তখন আমি আউটপুটে দেখব। আউটপুটে কি দেখব? আউটপুটে রেজিস্টার দেখব, ক্যাপাসিটর দেখব। কোনো একটা রেজিস্টার, ক্যাপাসিটর যদি আউটপুটের খারাপ থাকে অথবা ফিডব্যাকের লাইনে খারাপ থাকে, তখনও কিন্তু আমার আউটপুট হবে না। বিষয়টা কি একদম ক্লিয়ার? সবার একদম ক্লিয়ার? এই বিষয়ে যেই সিগন্যালগুলো নিয়ে আমরা কথা বললাম, এই সিগন্যালগুলো আমরা সরাসরি ডায়াগ্রামে চলে যাব। ঠিক আছে, আমরা ডায়াগ্রাম দেখবো এখন। এতক্ষণ আমরা হচ্ছে ব্ল্যাকবোর্ডে দেখলাম, কিন্তু এখন যে বিষয়টা দেখবো, এখন আমরা সরাসরি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখবো যে আসলে প্রতিটা সিগন্যাল কিভাবে কাজ করে। আর আমি যে বললাম সেটিংগুলোর সাথে অনেক ছোট ছোট পার্টস ব্যবহার করা হয়, এইগুলো আমরা দেখবো। তাহলে আমরা গুগল কমে যাই। গুগল কমে কিন্তু আমার অলরেডি 5112 এর এই আইসিটা আমার নামানো আছে, ডাটা শিটটা নামানো আছে। এই ডাটা শিটটা হচ্ছে যে আমরা এই ডাটা শিট থেকে টোটালি দেখবো। এই জায়গায় লেখা আছে TPS 5112A। এই আইসিটার কনফিগার দেখবো আমরা, কিন্তু সিগন্যাল সবগুলার সেম সিগন্যালে হয়। তো আমরা একটু নিচে যাব, নিচে যেয়ে দেখবো এই সিগন্যালগুলো দেখবো। এই ডায়াগ্রামটা এইটার ভিতরে আমাদের অনেকগুলো পেজ থাকবে, কিন্তু আমরা নিচে যাওয়ার পর থেকে আমরা দেখব। এই যে এদিকে আরেকটু নিচে যাওয়া লাগবে। এই যে এখান থেকে এইদিকে আমার এখানে লেখা আছে অলরেডি। এই যে আমরা যে সিগন্যালের কথা বলছিলাম, এখানে লেখা আছে এই যে বিন। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, 16 নম্বর পিনে আমাদের লেখা আছে বিন। এই বিন ভোল্টেজটা এখানে কিন্তু লেখা আছে। এই বিন ভোল্টেজটা হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই ইনপুট ফর 5 ভোল্ট বিএস 3.3 ভোল্ট এলডিও ভোল্টেজ। আমি কিন্তু বলছিলাম একটা কথা বলছিলাম, কি বলছিলাম? আমাদের বিনে যে ভোল্টেজটা থাকবে, এই ভোল্টেজটা কিন্তু থাকবে আমাদের 19 ভোল্ট। তারপরে বিআরজি 3, বিআরজি 5, এখানে সব কিছু আছে। এনেবল মানে আমি যে বলছিলাম এনেবল সিগন্যালটা, এই এনেবল সিগন্যালটাই কিন্তু মূলত হচ্ছে EN0। এই সিগন্যালটা এটা আইও থেকে আসে। এখানে কিন্তু লেখা আছে, এই যে আইও লেখা আছে, আইও লেখা আছে না? আইও লেখা আছে। আচ্ছা, আমরা একটু নিচে যাব।
তারপরে এন্টার টিপ 1 এন্টার টিপ 2, আউটপুট ভোল্টেজ 1 আউটপুট ভোল্টেজ 2, ফিডব্যাক ভোল্টেজ 1 ফিডব্যাক ভোল্টেজ 2 এবং পাওয়ার গুড সিগন্যাল। এইগুলা কিন্তু আমি টোটালি সবগুলা সিগন্যালের কথা আমাদের ব্ল্যাকবোর্ডে বলছি। তারপরে এই টোন সেলের কথা বলছি আমি। টোন সেলটা আমি অ্যাডজাস্ট বলছিলাম, এই যে দেখো অন টাইম অ্যাডজাস্টমেন্ট পিন। আমার কথা কি মিল আছে? বুঝতে পারতাছো? এই যে দেখো এই শব্দটা দেখো, এই জায়গায় লেখা আছে অন টাইম অ্যাডজাস্টেড পিন, মানে হচ্ছে যে অ্যাডজাস্ট মানে টোন সেল। আমি তোমাদেরকে বলছিলাম না অ্যাডজাস্ট মানে টোন সেল। এখানে লেখা আছে ড্রাইভ 1 ড্রাইভ 2। ওই যে আমি তোমাদেরকে গেটের কথাটা বললাম, এই গেটগুলো দেখাইতেছে এখানে। হ্যাঁ, এখানে দেখো এখানে আবার আছে আপার গেট লোয়ার গেট, এগুলো আছে টোটালি। আমরা যদি একটু নিচে যাই, এখানে হচ্ছে টোটালি আমাদের যে ডায়াগ্রামটা 24 পিনের, এই ডায়াগ্রামটা এই 24 পিন থেকে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট পিনগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম সর্বপ্রথম বিন, আমাদের এই 5112 এর 16 নম্বর পিনটা হচ্ছে বিন। আমরা এইগুলা সবগুলা আইসি কিন্তু আলাদা আলাদা পিনে থাকবে। এখন এই 5112 এ 16 নম্বর, অন্য একটাতে 7 নম্বরে থাকতে পারে, 20 নম্বরে থাকতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু 511 এরটা আমরা দেখতেছি, সেই জন্য 16 নম্বর পিনে 511 19 ভোল্ট থাকবে, আর 17 নম্বর পিনে বিআরজি 5 থাকবে এবং আমাদের 8 নম্বর পিনে বিআরজি 3 থাকবে, 7 নম্বরে আউটপুট ভোল্টেজ 2 থাকবে। এই সিগন্যালগুলোর কিন্তু আমি কথা বলছিলাম। তারপরে পাওয়ার গুড সিগন্যালের কথা বলছিলাম আমি। এখানে পাওয়ার গুড সিগন্যাল আছে, ঠিক আছে। এনেবল যে সিগন্যালটা, এই সিগন্যালটা হচ্ছে এন্টার টিপ 1 এবং এন্টার টিপ 2। আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে ভালোভাবে দেখতে পারবো, এটার মেইন ডায়াগ্রামটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের ভিতরে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, একটু জুম করি আর একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে বোঝা যাবে এই ডায়াগ্রামটা। এই যে এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে আমাদের মেইন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে কিন্তু আমাদের অনেকগুলা রেজিস্টার ইউজ করছে এবং ক্যাপাসিটর ইউজ করছে এবং পিএল ইউজ করছে, মোসফেট ইউজ করছে। সবাইকে বুঝতেছি? এইটা হচ্ছে আমার ক্যাপাসিটর, এই যে 10 ফ্যারাড মাইক্রোফ্যারাড, এটা আমার ক্যাপাসিটর। এটা আমার হচ্ছে যে ইন্ডাক্টর বা পিএল বলি, এটা আমার ক্যাপাসিটর। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের এই 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 যে হচ্ছে মোসফেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোসফেট। এই যে ড্রাইভার লো, ড্রাইভার হাই, আপার গেট লোয়ার গেটকে ড্রাইভার হাই ড্রাইভার লো বোঝানো হয়েছে। সবাইকে বুঝতেছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার বুঝতেছি? তাহলে হচ্ছে যে এই যে একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের ভিতরে যদি আমরা একটু খেয়াল করি ভালোভাবে, এই যে এই জায়গায় কিন্তু আমার একটা বিনের জায়গায় কিন্তু আমার একটা ক্যাপাসিটর ইউজ করছে। এই ক্যাপাসিটরটা যদি খারাপ থাকে তাহলে কখনো কিন্তু আমাদের আইসিতে ভোল্টেজ ঢুকবে না। তখন আমরা এই ক্যাপাসিটরটা যদি চেঞ্জ করি তাহলে আমার বিনের ভোল্টেজটা ঢুকবে। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, আর আমরা আরেকটা বিষয় বলছিলাম যে এনেবল যে সিগন্যালটা, এই সিগন্যালটা আমাদের এটা আইইউ থেকে আসে। এই সিগন্যালটা আমাদের আইইউ থেকে, এনেবল সিগন্যালটা আমাদের আইইউ থেকে আসে। আইইউ থেকে আমাদের সর্বপ্রথম বিন ভোল্টেজটা আসে, বিন ভোল্টেজের পরে আমাদের এনেবল সিগন্যালটা আসে, মানে EN0 যেটা আইইউ থেকে আসে। আইইউ থেকে আসার পরে আমাদের আইসিটা চালু হয়, 5 ভোল্ট 3 ভোল্ট বানায়। যখন আমার আইসিটা চালু হয় 5 ভোল্ট 3 ভোল্ট বানায়, তখন আমার পিএলএ ভোল্টেজ দেয় ফিডব্যাক এবং পাওয়ার গুড সিগন্যালের মাধ্যমে। সবাই কি ক্লিয়ার? একদম ক্লিয়ার? অনেক ভিডিও আছে যেগুলো ভিডিওতে অনেক কিছু বলা হয়, আমি চেষ্টা করছি সংক্ষেপে বোঝানোর জন্য। এখানে বেশি কিছু বলতে গেলে দেখা যাচ্ছে যে বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য খুব সহজভাবে এবং খুব কম সংখ্যক যেই সিগন্যালগুলো খুব ইম্পর্টেন্ট, এই সিগন্যালগুলো নিয়ে কথা বললাম। সবাই কি ক্লিয়ার 5 ভোল্ট এবং 3 ভোল্ট নিয়ে? সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই ক্লাসে আমরা এই পর্যন্তই করব। তারপরেও যদি কেউ বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আরও ভালো করে বোঝানোর। আর আমার চ্যানেলটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।